আমরা আজ মহাভারত তথ্যের এর পরের অংশে আসছি। আগের অংশের শেষে আমরা দেখেছিলাম যে যখন বনযাত্রার সময় শত শত সদ্ব্রাহ্মণ পুরোহিত যুধিষ্ঠিরের সঙ্গ নিলেন এবং যুধিষ্ঠিরের অনুরোধ সত্ত্বেও তারা ফিরে যেতে চাইলেন না। যদিও তারা বললেন যে তারা ভিক্ষান্নভোজী এবং তারা নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করবেন, কিন্তু যুধিষ্ঠিরের মনে হলো যে এদের ভরণ পোষণ করার দায়িত্ব যুধিষ্ঠিরের নিজেরই। তিনি অর্থের চিন্তায় এত চিন্তা হলো যে তার শরীরই খারাপ হতে লাগলো। সেই সময় শৌনক ঋষি এসে যুধিষ্ঠিরকে নানা রকম সনাতন ধর্মের উপদেশ দিয়েছিলেন। যে শৌনক ঋষি বলেছিলেন যে ধর্মাচরণ যদি তোমার ইষ্ট হয় তাহলে অর্থের চিন্তা তুমি ত্যাগ করো। শৌনক ঋষির এই কথার উত্তরে এবারে যুধিষ্ঠির কি বলছেন? যুধিষ্ঠির বলছেন, না অর্থ উপভোগ লিপ্সা অর্থম ইয়ং অর্থ ইপ্সুতা মম। আমার নিজের অর্থ উপভোগের কোনো লিপ্সা বা লোভ নেই। অর্থ নিয়ম অর্থে ইপ্সুতা মম, আমার নিজের জন্য আমার নিজের কোনো অর্থের প্রয়োজন নেই। কিন্তু হরণার্থে তু বিপ্রাণং ব্রহ্মণ কাঙ্ক্ষে ন লোভত, আমি অর্থের আকাঙ্ক্ষা করছি এই বিপ্রগণ, এই যে এত ব্রাহ্মণ পুরোহিত আমার সঙ্গে এসছেন তাদের ভরণ পোষণের জন্য, কোনো লোভ হতো আমি অর্থের আমার প্রয়োজন নেই। যুধিষ্ঠির আরো বললেন যে কথম অশ্মদীধ ব্রহ্মণ বর্তমান গৃহশ্রমে ভরণং পালনং চাপি না কুর্যাৎ অনুযায়ীনম। যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন শৌনক ঋষিকে, আপনি বলুন, আমার মতো যারা গৃহাশ্রমবাসী মানুষ তারা অনুগামী ব্রাহ্মণদের ভরণ পোষণ করবেন না, তা কি করে হয়? কারণ সনাতন ধর্মেই তো বলা আছে যে যারা গৃহাশ্রমবাসী তারা যদি কোনো ভিক্ষুক, সে ব্রাহ্মণ হোক তার কাছে আশ্রয় চায়, দুমুঠো অন্ন চায়, তাকে অন্ন দিতে হবে, এটা গৃহাশ্রমের ধর্ম। তাই যুধিষ্ঠির শৌনক ঋষিকে জিজ্ঞেস করছেন, এই যে এত শত শত ব্রাহ্মণ আমার সঙ্গে এসছেন এদের ভরণ পোষণ আমি করবো না, তা কি করে হয়? আরো বলছেন, আত্মার্থং পাচ এন না অন্নম, নিজের জন্য অন্ন প্রস্তুত না করা, ন বৃথা ঘাতেন পশু, অনর্থক বা বৃথা কোনো পশু পক্ষীকে আঘাত না করা, ন চ তৎশ্রয়মস্যাদ বিধিবৎ অন্ন নির্বপেত, এবং নিজের ইষ্ট দেবতাকে নিবেদন না করে অন্ন গ্রহণ না করা, এই তো গৃহস্থের ধর্ম। আবার বলছি, উনি বলছেন গৃহস্থের যে ধর্ম তার মধ্যে মূল তিনটে আছে। একটা হচ্ছে শুধু নিজের জন্য অন্ন প্রস্তুত না করা, মানে আমার আশ্রয়ে যারা আছে তাদের জন্য করা, কোনো প্রাণীকে অযথা আঘাত না করা, এবং ইষ্ট দেবতাকে নিবেদন না করে অন্ন গ্রহণ না করা, এগুলোই তো গৃহস্থের ধর্ম। তাহলে আমি কি করে এত অনুগামী ব্রাহ্মণ পুরোহিত আমার সঙ্গে বনে এসেছেন এদের ভরণ পোষণ আমি কি করে উপেক্ষা করি? এর উত্তরে শৌনক ঋষি কি বলেন? শৌনক ঋষি তো আগেও অনেকক্ষণ কথা বলেছেন, এবার যখন যুধিষ্ঠির এই কথা বললেন তখন, অহোবৎ মহৎ কষ্টং বিপরীত মিদং জগৎ। শৌনক ঋষি বললেন, অহ, সংসারের এই বিপরীত ধর্মিতাই বড় কষ্টকর। বলছেন যে এই সংসারে
এই বৈপরীত্যটাই সৌনক ঋষি নিজের কাছে বড় কষ্টকর। যে না পত্র পথে সাধু অসাধুস্তেন তুষ্যতি। যে সাধু ব্যক্তিরা যেসব জিনিস থেকে দূরে থাকে, অন্যেরা দেখা যায় তাতেই তৃপ্তি পায়। অদ্ভুত এই জগৎ। যারা সাধু সন্ন্যাসী তপস্বী ব্যক্তিরা, তারা যেসব বিষয় বস্তু থেকে দূরে থাকে, নিজেকে দূরে রাখে, আর আমরা সাধারণ লোকেরা সেই সব জিনিসেই বেশি তৃপ্তি লাভ করি। এর ফলে কি হয় সেটা সৌনক ঋষি বলছেন। উনি বলছেন, যে না পত্র পথে সাধু অসাধুস্তেন তুষ্যতি। তার ফলে কি হয়? এবং পততি সংসারে তাসু তাস্যিহ জনীষু বিদ্যা কর্ম তৃষ্ণা অভিভ্রাম্য মনে অথ চক্রবর্তী। এই যে যেসব বিষয়ে সাধু ব্যক্তিদের অনীহা, আমাদের সাধারণ গৃহস্থদের তাতেই তৃপ্তি। এর ফলে আমাদের কি হয়? বিদ্যা মানে অজ্ঞানতা, ব্রহ্মজ্ঞান আধ্যাত্ম জ্ঞান আমাদের কখনোই হয় না। অকর্ম, অকর্ম মানে দুষ্কর্ম নয়, মানে যে কর্ম আমার করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি সেই কর্মটাই করলাম না, শুধু অন্য কর্ম করে গেলাম। আর অতৃপ্তি, একটা অতৃপ্তি আমার থেকেই যাচ্ছে। এই নিয়ে অবিদ্যায় কর্মতৃষ্ণা অভিভ্রম্যমাণেয়থ চক্রবর্তী। এই যে অবিদ্যা, অকর্ম, অতৃপ্তি নিয়ে কালচক্রে ভ্রমণ করতে করতে বারংবার এই পৃথিবীতে ফিরে আসি। এবং পততি সংসারে তাসু তাসীহ জনীষু। বারংবার এই পৃথিবীতে ফিরে আসছি মানুষ হিসেবে, অথবা পশু পক্ষী বা কীট পতঙ্গের গর্ভে জন্ম নিয়ে আমি ফিরে আসছি। এইটা হচ্ছে ঋষি সৌনকের কথার সারাংশ। বলছে, যে কারণে আমি এই পৃথিবীতে জন্মেছি আমি সেটাই করলাম না, যার ফলে আমার মনে একটা অতৃপ্তি অবিদ্যা থেকেই যাচ্ছি। মৃত্যু পর্যন্ত মনে হচ্ছে কেন এত তাড়াতাড়ি মরছি, আরো তো কত কিছু করার ছিল, কত ভোগ ছিল। এই করতে করতে কালচক্রে আবার জন্মাচ্ছি, পরের জন্য তাই করছি। আবার তার এই করে করে হাজার হাজার লক্ষ লক্ষ জন্ম শেষ হয়ে যাচ্ছে। আর যদি কোনো জন্মে কোনো পাপও কর্ম করি, তাহলে তো মানুষ না হয়ে পশু পক্ষী বা কীট পতঙ্গের গর্ভে জন্ম নিতে হবে। তাই এই বলার পরে ঋষি সৌনক যুধিষ্ঠিরকে বলছেন, তদিদং বেদ বচনম কুরু কর্ম ত্যাজতি চ। খুব জরুরি কথা। তদিদং বেদ বচনম, এই জন্যই বেদে বলছে, কি বলছে? কুরু কর্ম ত্যাজতি চ। তোমার কর্ম করো, এবং কর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই কর্মের মোহ ত্যাগ করো, যেটা আমরা করতে পারি না। আমরা কোনো কর্ম করার আগেও অনেক ভাগ ঢোল পেটাই, এবং সেই কর্মটা করার পরেও তার মোহ ত্যাগ করতে পারি না। কত করলাম, কত ভালো করলাম, পাঁচজনকে জিজ্ঞেস করি আপনার কেমন লাগলো, এই কর্মের মোহটা থেকেই যায়। কিন্তু বেদ বলছে, কুরু কর্ম ত্যাজেতি চ। কর্ম করো, এবং কর্ম সমাপন হলে সঙ্গে সঙ্গে সেই কর্মের মোহ ত্যাগ করো। আরো বেদ বলছে, তস্মাৎ ধর্মাণীন মান সর্বান না অভিমানাৎ সমাচারে। অভিমান, অহং শূন্য ধর্মের সকল বিধান পালন করো। ধর্মের সকল বিধান পালন করো, অভিমান অহং শূন্য হয়ে। আমরা অনেকেই নিজ নিজ আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু কর্ম করি, অনেকেই করেন, কিন্তু যেটা হয়ে ওঠে না সেটা হচ্ছে সেই কর্মের সঙ্গে যে আমার আসক্তি, সেই কর্মের প্রতি যে আমার একটা মোহ, কর্ম হয়ে যাওয়ার পরেও তার ফলের মোহ, একটা অভিমান, এটা আর কিছুতেই ত্যাগ করা হয়ে ওঠে না। শ্রী সৌনক আরো গভীরে গিয়ে বলছেন এবার, ইজ্জ অধ্যয়ন দানানি
तप सत्यं क्षमा दम अलह इति मार्गोऽयं धर्मस्य अष्टविध श्रीत। বলছেন ধর্মস্য অষ্টবিধ শ্রীত, ধর্মের সনাতন ধর্মের যে 8টি কর্মযোগের কথা বলা হয়েছে কি কি? বীর্য, যজ্ঞ, অধ্যয়ন মানে কোনো বিষয় নিয়ে, এখানে বলতে চাইছে আধ্যাত্ম বিষয় নিয়ে পড়াশুনো করা, দানানি দান করা যত সম্ভব, তপ তপস্যা করা, সত্যম সত্যনিষ্ঠা, ক্ষমা, দম মানে সংযম, এবং অলম, এই 8টি কর্মযোগ হচ্ছে সনাতন ধর্মের কর্মযোগ। আবার এটাকে চার চারে ভাগ করেছেন দুভাগে। উনি বলছেন অত্র পূর্ব চতুষ্পর্গ পিতৃজানপথে স্থিত কর্তব্যমিতি যৎ কার্যং ন অভিমানাৎ সমাচর। এর মধ্যে প্রথম চারটি পূর্ব চতুষ্পর্গ, সেটা হলো যজ্ঞ, অধ্যয়ন, দান, ধ্যান, এই 4টি কর্ম যোগ আমাদের পিতৃযানের পথে নিয়ে যাবে। আমাদের আত্মা পিতৃযানের পথে চলে যাবে যদি এই 4টি আমি সারা জীবন করতে পারি। কর্তব্যম ইতি যৎ কার্যং নহিমানাৎ সমাচরেৎ, অর্থাৎ অহং ত্যাগ করে এই কর্ম করে যাওয়া উচিত। সমাচরেৎ, এই কর্মই আমাদের করা উচিত। এই প্রথম 4টি করলে আমাদের আত্মা পিতৃযানের পথে অব্দি তো যাবেই। তারপরে বলছেন উত্তর দেবযানস্ত, পরের 4টি দেবযানের পথে নিয়ে যাবে। সদ্বিচার সদা অষ্টাঙ্গ অরৈব মার্গেণ বিশুদ্ধাত্মা সমাচয়। শেষোক্ত 4টি আমাদের অভিমুখ দেবযানের পথে, দেবযানের পথে নিয়ে যাবে। আর শুদ্ধ মনে এই অষ্টাঙ্গ কর্মযোগের সাধনায় মঙ্গল কর্তব্য সমস্ত লোকেদের। যারা ইতিমধ্যে ব্রহ্মজ্ঞান লাভ না করেছেন এবং যারা কর্মযোগের মধ্যে থেকে ঈশ্বরকে পেতে চাইছেন, আমরা গীতায় দেখেছি কর্মযোগ, জ্ঞানযোগ, অনেকগুলো পথের কথা বলা আছে। কর্মযোগের পথে যারা থাকতে চাইছেন, আমাদের মতো সাধারণ গৃহস্থরা, তাদের এই 8টি কর্মযোগের পথই আমাদের পথ। শেষে ঋষি সৌনক বলছেন যুধিষ্ঠিরকে, এত সব বলার পরে যুধিষ্ঠির বলছেন তথা ত্বমপি কৌন্তেয় সমমস্থায় পুষ্কলম, হে কুন্তি নন্দন, তথা মানে অর্থাৎ অতএব তুমি সমমস্যি পুষ্কলম, তোমার ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে তপসা সিদ্ধি মনিচ্ছ যোগ সিদ্ধিং চ অপার, তোমার তোমার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে তপস্যার পথে সিদ্ধি লাভ ও যোগলভ্য মোক্ষ লাভের চেষ্টা করো। শেষ পর্যন্ত ঋষি সৌনক কি বললেন যে যুধিষ্ঠির, তুমি ধর্মরাজ, তোমার মধ্যে ইতিমধ্যে অনেক আধ্যাত্মিক গুণ আছে। এর আগে উনি বলেছেন তুমি ইতিমধ্যে অষ্টাঙ্গ সিদ্ধি লাভ করেছো। এখন এই ব্রাহ্মণদের কি করে খাওয়াবো পড়াবো এসব নিয়ে চিন্তা করো না, তুমি এখন আরো উপরের দিকে চিন্তা করো। তুমি তপ তুমি তপস্যার পথে সিদ্ধি লাভ ও যোগলভ্য মোক্ষ লাভের চেষ্টা করো, সেটাই হচ্ছে তোমার পথ। এইখানে যুধিষ্ঠির এবং ঋষি সৌনকের কথোপকথন শেষ হলো। বাস্তবিক তো এত ব্রাহ্মণদের খাওয়ানো পরানো ভরণ পোষণ এটা যুধিষ্ঠির কিছুতেই ভুলতে পারছেন না। উনি তখন তার পুরোহিত ঋষি ধৌমের সঙ্গে সমস্ত ব্যাপারটা আলোচনা করলেন, যে সৌনকের উপদেশের কথা বলে ঋষি ধৌমের পরামর্শ চাই কিভাবে এই এত অনুগামী মুনি তপস্বীদের অন্যের সংস্থান করা যাবে। তখন ধৌম্য পুরোহিত কি পরামর্শ দিলেন? ধৌম্য পুরোহিত চিন্তা করে বললেন
যেহেতু সূর্যদেবী সমস্ত প্রাণীকুলের অন্নদাতা, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তৃণভোজী প্রাণী হোক বা মাংসাশী প্রাণী হোক বা রান্না করা খাবার খাওয়া প্রাণী হোক, সবারই সব অন্নের উদ্গাতা হচ্ছে মূলত সূর্য। তাই তুমি সূর্যদেবের উপাসনা করো, হয়তো কোনো পথ বেরোবে। তখন যুধিষ্ঠির সূর্যদেবের জন্য কঠোর তপস্যায় রত হলেন, এবং বেশ কিছু কাল তপস্যা করার পরে সূর্যদেব সন্তুষ্ট হয়ে একটি তাম্র পাত্র নিয়ে এসে উপহার দিলেন। দৃষ্টি স্বয়ং সূর্যদেব দৃষ্টিকে একটি উপহার দিলেন, একটি তাম্র পাত্র। এসে কি বললেন? হ্রেনিশ্ব পিঠরং তাম্রং মায়া দত্ত নরাধি। হে রাজা, আমার দেওয়া এই তাম্র পিঠরং মানে রান্নার পাত্র তুমি গ্রহণ করো। এও বলে গেলেন, যাবৎ বৎসাতি পঞ্চাদি পত্র পাণেন শুভ্রত। বলে যতক্ষণ না এই পাত্রে রান্না করা খাবার, যতক্ষণ না পাঞ্চালী নিজে খাবেন, মানে যতক্ষণ উনি নিজে খেয়ে অন্যদের পরিবেশন করবেন, ততদিন এই পাত্রের অন্ন ফুরবে না। ততক্ষণ এই পাত্রের অন্ন কখনোই ফুরবে না, সবসময় পাত্র ভর্তি থাকে। তারপরে সবাস খাওয়া হয়ে গেলে শেষে যদি দ্রৌপদী নিজে অন্ন গ্রহণ করেন অবশিষ্ট, তখনই এই পাত্রের অন্ন ফুরবে। এই পাত্রটা আমাদের অনেক গল্প কথায় অনেক জায়গায় এটাকে অক্ষয় পাত্র বলা হয়। এই স্বয়ং সূর্যদেব দিয়ে গেলেন। এছাড়া সূর্যদেব আরো একটা কথা, একটা শ্লোকের অর্ধেক কথা বলে গেলেন। ইত চতুর্দশ বর্ষে ভূ রাজ্যং বাৎসস্যি। যে আজ থেকে 14 বছর পরে তুমি তোমার রাজত্ব আবার ফিরে পাবে। এই বলে সূর্য দেবতা অদৃশ্য হয়ে গেল। এর পরের ঘটনা হচ্ছে, এই পাত্র নিয়ে দ্রৌপদী এই যুধিষ্ঠির দ্রৌপদীকে দিলেন, এবং এবার তারা কোনো গহন তারা গিয়ে পৌঁছলেন কাম্যক বনে। কাম্যক বনে গিয়ে তারা আশ্রয় নিলেন। এর পরের দিন আমরা দেখব যে কাম্যক বনে সেখানে ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন খবর পেয়ে গেলেন যে এরা কাম্যক বনে আছে, তিনি হঠাৎ সেখানে তার সঙ্গে আরো অনেককে নিয়ে এসে হাজির হলেন। সেটা আমরা পরের দিনে